বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে হাফ প্যান্ট। দেখেন, বড় মানুষের প্যান্টের নিচে হাফ প্যান্ট পরে সেই ভিডিওর কাটিং এবং সেলাই একসাথে আমরা দেখাবো। তো এটা সুন্দর করে ভালো করে শিখতে পারবেন কেমনে তৈরি করতে হয় চেইন দিয়ে। এখন কাটিং দেখেন, কাপড়টা কেমনে ভাঁজ করতে হবে সেটা দেখেন। সবসময় 2 বা 4 পার্ট করে নিতে হবে। দেখা যাবে এখানে লম্বাটা আছে কিনা সেটা দেখতে হবে। লম্বাটা হবে বন্ধুগণ 18 ইঞ্চি আর চওড়াটা হবে 24 ইঞ্চি। 24-এর অর্ধেক 12 ইঞ্চি নিতে হবে। আমাদের পায়ের মোহরা বাঁশটা দেখেন কি করে বাঁশ দিলে এটা সুন্দর করে আসবে। থান বাজের বিপরীত বাঁশ দিয়ে কাটিং করতে হবে। সামনে দিয়ে কলি হবে, দেখেন লম্বা হবে 18 ইঞ্চি। সুন্দর করে আপনাদেরকে বাঁশটা শেখানো হচ্ছে, গুছিয়ে বাঁশটা দেওয়া হচ্ছে বন্ধুগণ। 2 বা 4 পার্ট করা নেওয়া হচ্ছে। সামনের যে কাপড় বাকি আছে সেটা দিয়ে আমরা পকেট তৈরি করব। কাপড়টাকে সমান করে নেবেন, ছেটে নেবেন সমান করে বন্ধুগণ। সেলাইয়ের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রাখবেন। লম্বা নিব 18 ইঞ্চি। রাবার ঘরের জন্য উপর দিয়ে 2 ইঞ্চি কাপড় রেখে দিতে হবে। মহড়া নিব 12 ইঞ্চি। নিচের পাটা একটু শেপ দিয়ে দিবেন। কোমরটা একটু পাশ বেশি হবে, নিচের পায়ের মহড়াটা একটু কম হবে। 3 থেকে 4 ইঞ্চি কাপড় বা 2.5 ইঞ্চি কাপড় কম নিতে হবে। এটা সবসময় মনে রাখতে হবে আমাদের বন্ধুগণ। এখন কাটিং দেখেন, বাস। এখন কলি কাটবো। কলিটা দেখেন, কলিটা 5 ইঞ্চি 5 ইঞ্চি নিতে হবে। স্কোয়ার সিস্টেম, যেহেতু এটা বড় মানুষে পড়বে, প্যান্টের নিচে থাকবে, সেজন্য কলি বড় দিতে হবে। স্কোয়ার সিস্টেম একুরেট, চার সাইড 5 ইঞ্চি 5 ইঞ্চি রেখে দিতে হবে। এখন বন্ধুগণ সেলাই দেখব আমরা। বন্ধুগণ, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুগণ, পকেট হবে, পকেটের চেইন হবে। দেখেন সবগুলি কেমনি কি সেলাই দিতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ। বন্ধুগণ দেখেন, এখন পায়ের নিচের মোহরা সেলাই দেওয়া হচ্ছে। দুটো সেলাই দিয়ে দিবেন পায়ের নিচের মোহরায়। সেলাই দেওয়া শেষ। এরকমভাবে দুটো পা সেলাই নেবেন। সেলাই দেওয়া শেষ। দেখেন কলি কেমনে বসাইতে হয় সেটা দেখাবো এখন। কলি নিচ থেকে 2 ইঞ্চি উপরে বসাইতে হবে। নিচ থেকে পরিমাণে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি উপরে বসিয়ে নেবেন। তারপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে।
দেখেন কেমনে বসানো হইতেছে। এটা নিচ থেকে 2.5 ইঞ্চি উপরে বসানো হয়েছে। তারপর আরেকটা কাপড়, দুইটা পায়ের পাট উপরে ফালবেন। দেখেন কেমনে ধরা হয়েছে। ফালানোর পরে সোজা শিলি দিয়া আমরা কলি দিয়ে বের হয়ে যাব। এই দেখেন, এই যে গোড়ায় আইনা কলি দিয়ে আমরা নিচে চলে যাব। এটার মধ্যেও চাপ শিলি দিয়ে দিতে হবে বন্ধুগণ। চাপ সেলাই মাস্ট, বাধ্যতামূলক দিতেই হবে। চাপ সেলাই দেওয়া শেষ। এখন দেখেন দুটো পার্ট হয়েছে জয়েন্ট, কলির দুটো সাইড জয়েন্ট হয়েছে। এখন পকেট বন্ধুগণ, দেখেন পকেটের চেন কেমনে বসানো হয় সেটা দেখাবো। আগে চেনের মাথা উপরে রেখে পকেটের কাপড়টিকে আমরা বসিয়ে নিচ্ছি। দেখেন, টপ সিন দিয়ে দিবেন। সুতাগুলি সুন্দর করে কেটে দিতে হবে। তারপর আরেকটা পট্টি নেবেন। পট্টির কাপড়টাকে বসিয়ে দিবেন। এই পাশের মাথায় চেনটা ঢাকা থাকবে। দেখেন লাগানো শেষ। এখন আমরা কেটে দিচ্ছি বাড়তি কাপড়টাকে। এখন চেনের মাথার দুটোটা আমরা কেটে দিব চেনটার ভিতরে নিয়ে। তারপরে কেটে দিয়ে রানারটাকে আমরা টপ সিন দিয়ে দিব রানারের মধ্যে। এই পাশে আমরা টপ সিন দিয়ে দিব যাতে চেনটা ভিতরে থাকে, পরে টান দিলে যাতে না ছুটে। এখন এই দেখেন বসিয়ে দিব। দেখেন পকেট কেমনে বসাতে হয় সেটা দেখাবো এখন। সামনের সাইডে সবসময় পকেটটা সামনে থাকবে। রাবারের ঘরের কাপড় উপরে থাকবে, এটা রেখে দিতে হবে, না হলে পকেট বসানো হবে না। সুন্দর করে বসিয়ে নেবেন যাতে কোনো বাস গুছ না থাকে। দেখেন পকেট কেমনে বসাইতে হয়। পকেট বসানো শেষ। তারপরে বাকি দেখেন পায়ের মোহরা কলির সাইড ছিলানো হচ্ছে। সেলাই দিয়ে এইভাবে কলির সাইড সেলাই দিতে হবে, আবার চাপ সেলাই দিতে হবে। এখানে কলির 3 সাইড সেলাই হয়েছে, এখন বাকি আছে একটা সাইড। এখানে একটা সাইড এখন বাকি আছে। দেখেন কলির লাস্ট সাইড এটা ফিনিশিং, দুইটা পায়ের মোহরায় হয়ে গেছে। সেলাই দেওয়া হচ্ছে। এটাও সেলাই দেওয়ার পরে এখন বন্ধুগণ সেলাই দিয়ে দিবেন। লাস্ট কলি বসানো চাপ সেলাই দেওয়া হচ্ছে এখন। চাপ সেলাই দেওয়া শেষ, দুটোটা পা হয়ে গেছে। দেখেন এখন রাবার গড় সেলাই প্লাস্টিক বসানো হবে, সুন্দর করে সেলাই দিতে হবে।
রাবার ঘরের জন্য ফাঁকা রাখতে হবে, দেখেন ফাঁকা রেখে দিচ্ছি। আরেকটি সেলাই, দুইটা প্লাস্টিক বসানো হবে। বন্ধুগণ দেখেন হাফ প্যান্ট সেলাই শেষ, একটা পকেট চেইন বসানো হয়ে গেছে, হাফ প্যান্ট কমপ্লিট সেলাই। এই হচ্ছে